আপনার কি গাড়ি নিয়ে হাইওয়েতে জাস্ট বেরিয়ে পড়তে ইচ্ছা করে, টুকটাক কলকাতার আশপাশের জায়গা খুঁজছেন, তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, আমি আপনাদের হোস্ট সাগনিক আপনাদেরকে নিয়ে চলেছি হচ্ছে আজকে কলকাতা থেকে রাঁচি একটা ফ্যান্টাস্টিক রোড ট্রিপে। কয়েকদিন আগেই আমরা কলকাতা থেকে ঘাটশিলা এবং জামশেদপুর দেখে গেছিলাম, সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন, আপনাদের অনেকের ভালো লেগেছে। এই ভিডিও সকল লং ড্রাইভ প্রেমী মানুষের জন্য, ছেলে মেয়ে নির্বিশেষে, তাই পুরো ভিডিওটা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। চলুন তাহলে আপাতত সেকেন্ড হুগলি ব্রিজে ওঠা যাক। আচ্ছা, আপনাদেরকে বলি কে কে যাচ্ছি। আমি, বেদান্তিকা, বু, আমাদের প্রত্যেক ট্রিপের কমন, তাছাড়া আমার বাবা এবং বেদান্তিকার বাবা মানে আমার ফাদার ইন ল। এই 5 জনের ট্রিপ আমাদের এবারে রাঁচিতে নিয়েছি একটা 3 BHK ফ্ল্যাট, এয়ারবিএনবি করেছি। সেটা কীরকম সেটা তো আপনাদেরকে গিয়ে দেখাবো, তার জন্য দেখতে থাকুন। কত খরচা পড়লো সব বলবো আপনাদেরকে। যেটা ইনফরমেশন সেটা হচ্ছে, দেখুন সাঁতরাগাছি ফ্লাইওভার ব্রিজটাতে তো কাজ হচ্ছে, কিন্তু খুব একটা কিন্তু জ্যাম আজকে আমি পাইনি। তার বড় কারণ হচ্ছে বড় গাড়ি সব বন্ধ। ও বাই দ্য ওয়ে, আজকে ডেটটা বলিনি না, 26 ডিসেম্বর, কালকে ছিল 25 ডিসেম্বর। আপনাদের সকলকে মেরি ক্রিসমাস। আজকে কিন্তু হাইওয়ে মোটের ওপরে খালি, জানেন তো। আমার যেটা মনে হয়, যেহেতু 26 ডিসেম্বর, বেশিরভাগ মানুষ আজকে কলকাতার দিকে ফিরছেন, আর আমি এখন যাচ্ছি, তাই জন্য হাইওয়ে কিন্তু আজকে ড্রাইভটা কিন্তু বেশ ভালো লাগছে। আজকে খালি খালি রাস্তা। এবং খড়গপুর যাওয়ার পরে, খড়গপুর থেকে আপনারা যেই মুহূর্তে ডান দিকে মুভ করবেন টুয়ার্ডস ঝাড়খণ্ড, রোডস আর ফ্যান্টাস্টিক। আমি সেটা জামশেদপুর ট্রিপের সময় দেখেছি, আপনারাও দেখেছেন, আজকেও দেখাবো আপনাদেরকে, কিচ্ছু বাদ যাবে না। পৌঁছে গেলে হচ্ছে উলুবেড়িয়ায়। এই হাইওয়ের ওপরে এই সিগন্যালগুলো না ভালো লাগে না, তার কারণ হচ্ছে এই জায়গায় জায়গায় লোকাল মানুষের অবভিয়াসলি দেখুন তাদের ক্রস করতে হয়, কিন্তু আমার মনে হয় সাবওয়েজ, আন্ডারপাসেস কিছু একটা ব্যবস্থা করা উচিত। কেন আপনি যখন এত টাকা টোল ট্যাক্স দিচ্ছেন, তারপরে যদি আপনাকে হাইওয়েতে এভরি 2-3 কিলোমিটার একবার করে সিগন্যালে দাঁড়িয়ে যেতে হয়, এটা আমার মনে হয় এটা কিন্তু ঠিক জিনিস নয়। আপনারা কি মনে করেন এটা কমেন্ট করে জানাবেন। পৌঁছে গেলাম হচ্ছে কোলাঘাটে। কোলাঘাটে অবধি কিন্তু আজকে ড্রাইভটা খুব ভালো ছিল। বেশিরভাগ দিন আমার একটা কমপ্লেন থাকে যে আজকাল এত জ্যাম হয়, আজকেও একটু কমপ্লেন ছিল। সেটা হচ্ছে, ঠিক কমপ্লেন নয়, যে ওই যেটা বলছিলাম আপনাদেরকে, যে হাইওয়ের ভেতরে যদি অত জায়গায় সিগন্যালস হয় এবং বারবার ওই ব্যারিকেডস দেওয়া হয়, সেটা ঠিক হাইওয়ে মনে হয় না। যাই হোক, রাস্তা খালি ছিল, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ড্রাইভ। কিন্তু একটা কথা, ডিসেম্বরের 26 তারিখ হলেও বাইরে বেরিয়েছিলাম একবার গাড়ি চাকায় হাওয়া ভরার জন্য, প্রচুর গরম লাগলো, মানে রোদ্দুরটা কিন্তু খুব কড়া। আমার ঠিক ডান দিকে এখন হচ্ছে শেরি পাঞ্জাব, কিন্তু আজকে জানেন তো একটু দেরি হয়ে গেছে বলে বাড়ি থেকে বেরোতে শেরি পাঞ্জাবে আর থামছে না। তাহলে শেরি পাঞ্জাব বা এক্সপ্রেস ধাবা যে কোনো একটাতে আমরা খাই। একটা রোড ট্রিপে এলে আরেকটা রোড ট্রিপের গল্প মনে পড়ে যায়। লাস্ট যে রোড ট্রিপটা করছিলাম, মানে যেটাতে ঘাটশিলা যাচ্ছিলাম, সব বন্ধুরা মিলে গেছিলাম, খুব ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখবেন। তো সেখানে আমাদের এক বন্ধুর ওয়াইফ নীলাম বলে, সে একটা কাণ্ড ঘটিয়েছিল এই কোলাঘাটে। গল্পটা আপনাদের বলছি। কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের যে 3টে বড় বড় ওই আপনার চোঙ রয়েছে না, মানে চিমনিগুলো রয়েছে, একটাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলে, সেইটা দেখে ওর মনে হয়েছিল যে এটা কি ইট ভাটা। যাই নীলামের সাথে ইটের প্রচুর সম্পর্ক রয়েছে, ও সেইটা অন্য কোনো ভিডিওতে বলবো আপনাদেরকে।
কোলাঘাট পার করার পরে কিন্তু রাস্তা অ্যাকচুয়ালি খালি, মানে অনেক বেশি খালি হয়ে যাবে। এবং এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো দিনেই আমি দেখেছি ড্রাইভটা আরও বেশি এনজয় করা যায়। কোলাঘাট অবধি অনেক দিনই কনজেস্টেড থাকে। ও আচ্ছা, ভাবছেন যদি যে এত দূরে নিজে গাড়ি চালিয়ে যেতে চান না, মানে ঘাটশিলা, রাঁচি, তাহলে আমি বলছি আমার কোলাঘাটের উপরে একটা ব্লগ রয়েছে, সেই ব্লগটা ডেফিনেটলি একবার দেখবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। কোলাঘাট মানে কিন্তু শুধু খেতে এলাম, কোনো একটা ধাবাতে বসে খেয়ে নিলাম, খেয়ে চলে গেলাম, তা নয়। কোলাঘাটে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। কোলাঘাটের নদীর পাড়টা কিন্তু ফ্যান্টাস্টিক, তার উপরে একটা কমপ্লিট ব্লগ আছে, দেখবেন পারলে। আর যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য সেখানে একটা বোনাসও রয়েছে। কেন, দেখুন না ভিডিওটা। আচ্ছা, ওই রাস্তার মধ্যে দেখলেন ওই ব্যারিকেডসগুলোকে দিয়ে দিয়ে কিরমভাবে করে রেখে দিয়েছে। এইটার কথাই আমি বলছিলাম যে একটা হাইওয়েতে যদি ওরকম ব্যারিকেডস দেওয়া থাকে সেটা কি ঠিক? আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আজকাল এই যে মোটর ভ্যানগুলোর এত দাপাদাপি বেড়েছে হাইওয়েতে, এটা কিন্তু মানে ভয়ঙ্কর। মানে অ্যাক্সিডেন্টের জন্য যথেষ্ট। টোটো চলে, মোটর ভ্যান চলে, এই হাইওয়ে সুপ্রিম কোর্টের অর্ডার আছে এগুলো চলতে পারে না। কিন্তু সুপ্রিম কোর্ট তো বলে দিল, দেখার লোকেরা দেখছে কি কি জানি, হয়তো দেখছে, হয়তো দেখছে না। খিদে, তাই গাড়ি হয়ে গেছে সাইডে। আপাতত আমার সামনে আছে হোটেল আমন্ত্রণ। হোটেল আমন্ত্রণে জানি না কি খাবার পাবো, তবে কিছু না কিছু খেতেই হবে। প্রচণ্ড খিদে পাচ্ছে। আপাতত ট্র্যাভেল উইথ কৌশিকের কৌশিক ঘুরে বেড়াচ্ছে সারা দেশ। এক্সপ্লোরার শিবাজি, শিবাজিদা যাচ্ছে বিদেশ। আর আমি আপাতত বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে। ঠিক আছে, হবে হবে, একদিন হবে। আপনারা যদি পাশে থাকেন, আমি যদি ভালো করে আপনাদেরকে ইনফরমেশান দিতে পারি, ভালো করে দেখাতে পারি, ভালো করে জায়গাগুলো ঘোরাতে পারি, আমারও হবে। হবে তো, কি বলেন? চলুন, পাশে থাকবেন একটু, এইটাই রিকোয়েস্ট। ভিডিওটা পুরোটা দেখুন না, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পেট পুজো কমপ্লিট, আর আবার ধরে নিয়েছি হাতে গাড়ি স্টিয়ারিং। চলছে, মানে ফ্যান্টাস্টিক লাগছে আজকে, সত্যি বলছি। তার কারণ হচ্ছে রাস্তাটা আজকে এত খালি খালি রয়েছে, চালিয়ে আজকে পুরো মন ভরে যাচ্ছে। এবং আপনাদেরকে বলছি, যারা গাড়ি কিনেছেন তাদেরকে বলছি সাহস করে বেরিয়ে পড়ুন।
যদি নিজে একটু সাবধানে চালান কিছু প্রবলেম হবে না। আর যারা আমার মতন লং ড্রাইভে যান তাদের তো ছেড়েই দিন, তাদের তো নিশ্চয়ই ভিডিওটা খুব ভালোও লাগবে। পার করে কিছু দূর আসার পরেই শুরু হয়ে যায় কিন্তু লোধাশুলি আর খেমাশুলি জঙ্গল। লোধাশুলি জঙ্গলের উপরে আমার একটা আলাদা করে ব্লগ রয়েছে। যারা ভাবছেন যে একটা ছোট্ট ছুটিতে কোথায় যাবেন 3-4 ঘন্টা ড্রাইভ করে, তারা কিন্তু ডেফিনেটলি লোধাশুলি আসতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রপার্টি রয়েছে থাকার মতন, খুব সুন্দর, এবং লোধাশুলি জায়গাটাও খুব সুন্দর। আমার ব্লগটা দেখে নেবেন, সেখানে সমস্ত ডিটেল পাবেন, কিভাবে বুক করবেন, তার ফোন নাম্বার সব পাবেন। আর আজকেও আপনাদেরকে দেখাই তাহলে লোধাশুলি আর খেমাশুলির জঙ্গল। আর ঝাড়খণ্ড ঢুকে তো আবার নতুন করে আলাপ হবেই আপনাদের সাথে। প্রায় ঘাটশিলা এসে গেছি জানেন তো, আর মাত্র 20 কিলোমিটার মতো রাস্তা। তো বলছি, বারবার বলছি আজকে যে রাস্তা খালি। তো আর কি, আমার মনে হয় ঘাটশিলা পৌঁছতে লাগবে 15-20 মিনিট। তবে ঘাটশিলাতে ভাবছি থামবো না। ওখান থেকে 40 কিলোমিটার দূরে হচ্ছে জামশেদপুর। তো জামশেদপুর স্ট্রেট হবে চলে যাবো, জামশেদপুরে গিয়েই থামবো। আর আপাতত রাস্তার দুদিকটা জঙ্গল, ল্যান্ডস্কেপটা ফাটাফাটি, আপনারা দেখুন, এনজয় করুন। ঠিক ঘাটশিলা পৌঁছানোর আগেই পড়বে হচ্ছে একটা টোল প্লাজা। এই দেখুন, টোলটা দিয়ে এলাম। এখন টোল প্লাজাগুলো এত ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে না, মানে এভরি 40 কিলোমিটার আপনি যাবেন একটা করে টোল প্লাজা। মানে সূর্যের তেজ বুঝতে পারছেন, আমি তাকাতে পারছি না ঠিক করে এই দিকে সূর্য। যাই হোক, এইটা আমার 4 নম্বর টোল ছিল। প্রথমটা ছিল ধুলাগড়, তারপরে এটা হচ্ছে ডেবরা, তারপরে একটা কোনো জায়গা ছিল, এটা বহড়াগোড়ার কাছে। তো যাই হোক, এখান থেকে ঘাটশিলা 5 কিলোমিটার 6 কিলোমিটার, তারপরে জামশেদপুর একটু থামিয়েই দিলাম, বুঝলেন। ভেবেছিলাম থামাবো না, একটু চা আর একটু তা। Always on my mind, I could be alone, but you're never far from sight. As far as we go, through the darkest night, I hope it brings you peace of mind. I know we'll be alright, no matter where you go. Always on my mind, I could be alone, but you're never far from sight. As far as we go, through the darkest night, I hope it brings you peace of mind. I know we'll be alright. You find me alone. এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:55, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে জামশেদপুর।
ও আপনাদেরকে বলিনি বোধহয় না আমরা কটায় স্টার্ট করেছি। দেখুন আপনাদের এই ব্লগার হচ্ছে খুব লেট রাইজার, তাই ধীরে সুস্থে ঘুম থেকে উঠে প্রায় 10:30টায় কলকাতা থেকে স্টার্ট করেছিলাম। তো তার মানে কি হলো, 2, 3টে মানে একটা প্রপার ব্রেক নিয়েছে আর 2টো ছোটো ছোটো ব্রেক নিয়েছি, নিয়ে 5.5 ঘন্টায় আপনি কিন্তু জামশেদপুর পৌঁছে যাবেন। জামশেদপুর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। জামশেদপুরে দেখার মতন জুবিলি পার্ক রয়েছে, মানে যেটা টাটা গ্রুপই মেনটেন করে, চান্ডিল লেক রয়েছে, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে। দলমা স্যাংচুরির উপরে আমার একটা কমপ্লিট ভিডিও রয়েছে, এবং সেটা যারা অফরোডিং একটু আস্তে পছন্দ করেন তাদেরও খুব ভালো লাগবে। সেইবারে নেক্সন ছিল না, সেবারে ছিল XUV 500 আমার হাতে। আর চান্ডিল লেক বা চান্ডিল ড্যাম ফ্যান্টাস্টিক, সাথে স্পিড বোটিং করা যায়, অনেক কিছু করা যায়, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। তার উপরে আমার একটা কমপ্লিট ভিডিও রয়েছে। এই দুটো ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, একবার ডেফিনেটলি চেক করবেন। রাঁচি যেতে লাগা উচিত, গুগল ম্যাপস বলছে আমার গাড়িতে 2 ঘন্টা 15 মিনিট, 110 কিলোমিটার মতন রাস্তা। চলুন দেখা যাক। Drinking strange water, leave a sour taste. Been looking for my soul in the haze prime. Getting kinda dull to this heartbreak as my heart shakes like the waves in a baseline. Good girl goes too soon. Sway by the light of the moon. It gets better, bad thoughts will change like the weather. Feel like a song you can't remember. See you in December snow. Know you'll be coming home soon after you'll be gone. And no matter where you go, always on my mind. And I could be alone, but you're never far from sight. As far as we go through the darkest night, I hope it brings you peace of mind. I know we'll be alright, no matter where you go. You're always on my mind. And I could be alone, but you're never far from sight. As far as we go through the darkest night, I hope it brings you peace of mind. I know we'll be alright now. Been trying to delay what the days take. Find myself locked up, can't escape this, there's no way. Now haunted by the mistake. সূর্য এখন প্রায় অস্ত যাওয়ার পথে, যদিও এখনো আলো আছে, কিন্তু সূর্যটা দারুণ লাগছে, পুরো লাল চারিদিকে। জানেন দূরে যত ড্রাইভ করছে আমার, ডান দিকে বলুন, বাদিকে বলুন, সামনে বলুন, বেশ ছোট ছোট পাহাড় আর জঙ্গল জঙ্গল মাঝে মাঝে। এমন নয় যে খুব ডিপ ফরেস্ট, বাট ওই আর কি, কিন্তু ফ্যান্টাস্টিক লাগছে। এই ঘাটশিলাতে জানেন, আমরা ঘাটশিলা, জামশেদপুর এই যে অঞ্চলটা, ঘাটশিলাতে থাকতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক যারা পড়েছেন তারা জানেন যে ওই রকম প্রকৃতির বনভূমির ওই রকম বর্ণনা আমার মনে হয় না বাংলা সাহিত্য ছেড়ে দিন বিশ্ব সাহিত্য কেউ দিয়েছে বলে। তো তার খুব প্রিয় জায়গা, খুব প্রিয় অঞ্চল এগুলো। জামশেদপুর ট্রিপ যখন ইচ্ছা করতে পারেন, ঘাটশিলাও করতে পারেন, আর আজকের পরে রাঁচিও করতে পারবেন। জাস্ট 5টা বাজলো, মানে এখনো পুরো অন্ধকার হয়নি, সেটা তো বাড়িটা দেখে বুঝতে পারছেন। কিন্তু যেটা বুঝতে পারছি হচ্ছে সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা কুয়াশা পড়তে চলেছে। এই শীতকালে যদি ঝাড়খণ্ড বা এইসব দিকগুলো যদি বেড়াতে আসেন, একটাই জিনিস বলবো, রাত্রিবেলা বা খুব আর্লি মর্নিংয়ে ড্রাইভ করাটা অ্যাভয়েড করবেন। তার কারণ হচ্ছে কুয়াশা। এবং ঝাড়খণ্ডে ঢুকবেন বা বিহারে যাবেন, এইসব স্টেটগুলোতে, আমাদের বেঙ্গলেও হয় না তা নয়, বাট এইসব দিকে একটু বেশি। হঠাৎ করে উল্টো দিক দিয়ে দেখবেন গাড়ি আসছে ফুল কনফিডেন্স নিয়ে 70-80 স্পিডে, লরিও আসছে, কখনো কখনো গাড়িও আসছে। ইনফ্যাক্ট একটু আগে একটা অল্টো আসছিল প্রায় 70-80 স্পিডে উল্টো দিক থেকে। অল্টোওয়ালার কি কনফিডেন্স, মারুতির নিজের কনফিডেন্স নেই নিজের গাড়িতে, 0 সেফটি রেটিং। তো কি বলবো, ক্ষতি আপনার হয়ে যাবে, তাই জন্য আপনি সাবধানে চালাবেন। এরা তো খ্যার ছেড়েই দিন, এরা তো জমদূতের সাথে বন্ধুত্ব করেই জন্মেছিল।
ঘড়ির কাঁটা এখন বিকেল 5:30। আমাদের রাঁচি পৌঁছতে মোটামুটি লাগা উচিত আর 50-55 মিনিট মতন। একটুখানি থেমেছিলাম চা খেতে, একটা টোল প্লাজাও এলো। পুরো রাস্তার দুটো জিনিস কমন, একটা হচ্ছে আজকে খালি খালি হাইওয়ে, দ্বিতীয় খড়গপুর পার করার পরে ছোট ছোট পাহাড়, খড়গপুর পার করার বেশ কিছুটা পরে ছোট ছোট পাহাড় জঙ্গল, এবং তার সাথে হচ্ছে এই টোল প্লাজা। মোটামুটি আপনাদেরকে বলছি ধুলাগড় 80 টাকা, ডেবরা 80 টাকা মতন, কোকপাড়া যেটাকে আমি ভুল বলেছিলাম সেইটা কোকপাড়াটা হচ্ছে 100 টাকা, কোনো একটা দেখলাম কেটেছে 60 টাকা, আর এই যে লাস্ট যে টোলটা এক্ষুনি দিলাম সেটা 25 টাকা। তো এরকমভাবেই চলছে আর কি, ভালোই আছে। যতদিন মিডল ক্লাস আছে ততদিন অবধি সরকারগুলো ভালো আছে। যেদিন মিডল ক্লাস থাকবে না দেশে সেদিন দেখবেন সব সরকার 56-72 সব এক হয়ে যাবে। মিডল ক্লাসকে যতটা পারে লোটা যায়, তার কারণ হচ্ছে মিডল ক্লাস ট্যাক্স ফাঁক দিতে ভয় পায়। মিডল ক্লাস ভয় পায় যে আমি যদি কিছু এদিক ওদিক করি তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। মিডল ক্লাস ভয় পায় যে আমি যদি কিছু এদিক ওদিক করি তাহলে ওই 25-30 লাখ টাকার হাউস লোনটা পাবো না, 6 লাখ টাকার গাড়ির লোনটা পাবো না। বড় লোকেরা বিদেশ যাবে, টাকা নিয়ে পালিয়ে যাবে, গরিবেরা বেশ কিছু জিনিস ফ্রিতে পাবে, না একদম প্রান্তিক মানুষরা পাওয়া উচিত হয়তো, আর মধ্যবিত্ত সেই সব কিছুর যোগান দেবে। এটা ভালো সিস্টেম। সময় এখন হচ্ছে ঘড়ির কাঁটায় 6:45, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে রাঁচিতে। নেক্সনের পারফরমেন্স নিয়ে একটু 2-4 কথা বলি। এই গাড়িটা ফ্যান্টাস্টিক গাড়ি, আমার 2 বছর হয়ে গেল এই গাড়িটা। আমার XUV 500টাও খুব ভালো, নেক্সনটাও খুব ভালো। মাইলেজ দিয়েছে হচ্ছে আমাকে 19.8, আমার ডিজেল গাড়ি 19.8 মাইলেজ দিয়েছে। 5 জন পুরোটাই এসি চালিয়ে এসেছি, পারফেক্টলি ফাইন। আর এই যে 3 BHK ফ্ল্যাটটা যেটা আমরা বুক করেছি এয়ারবিএনবি থ্রু দিয়ে, ইটস ফ্যান্টাস্টিক, বিশাল স্পেশিয়াস লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বলতে যা বোঝে এক্স্যাক্টলি তাই। তারই বারান্দায় দাঁড়িয়ে এখন কথা বলছি, দেখতেই পাচ্ছেন সামনে মেন রোড। বেশ ভালো অঞ্চলটা, এলাকাটা আমার মনে হচ্ছে কেন হসপিটাল অনেক বড় বড় ফ্ল্যাট ট্যাট রয়েছে, দেখুন ওই দিকে উল্টো দিকেও খুব ভালো লাগছে। রাঁচিতে আজকে 26শে ডিসেম্বর হলেও খুব বেশি ঠান্ডা নেই, কী জানি কোনো হয়তো নিম্নচাপ হয়েছে। আপনাদেরকে একবার এই ফ্ল্যাটের ট্যুরটা করিয়ে ভিডিওটা এন্ড করব। একটা রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, রাঁচির বাকি ভিডিওগুলো দেখুন, প্লিজ এপিসোডগুলো দেখবেন কিন্তু মিস করবেন না। জানি করবেন না, তবু বলছি যে পারলে একটু শেয়ার করুন। আমি নতুন তো, আমার অত তো সাবস্ক্রাইবার নেই, আপনাদের হেল্পটা দরকার। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। রুম ট্যুর ফ্ল্যাট ট্যুর, আর সেখানে ভিডিও এন্ড। ভালো থাকবেন সবাই।